আমরা আগামীকাল সকাল ৯টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব। 11, 12, 14, 15 সালে বিএনপি, শিবির, ছাত্রদল, বিএনপির যারা সন্ত্রাসীরা আছে, যারা সন্ত্রাস করেছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ কিংবা রংপুরের মিঠাপুকুর অথবা নীলফামারীর চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সেই সব জেলার অন্তত 20টা স্পট যেগুলো রেড অ্যালার্ট জারি ছিল, সেই সকল জায়গায় কিন্তু 18, 19, 20 জুলাই কোনো সহিংসতা হয়নি। এবং সেই সকল এলাকার কিছু মোবাইল ফোন সিম সেখান থেকে তারা কিন্তু শিফট করে তারা কিন্তু এই ঢাকার যেই প্রায় 10টা 15টা জায়গায় অতিরিক্ত প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেই সকল এলাকার কিন্তু অনেক বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল এবং সেই সকল এলাকায় তারা অবস্থান গ্রহণ করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন যখন সফল হয়ে গেছে, যখন সরকার মেনে নিয়েছে, আদালত রায় দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী একই দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল করেছেন, সেই সময়ে 18 জুলাই বিকাল 3টা থেকে 9টা পর্যন্ত এই হামলাগুলো করা হয়েছে। এবং আমরা খেয়াল করলাম যে বিটিভিতে গিয়ে সন্ত্রাসীরা কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ তারা খুঁজেছে, যে তারা হয়তো চিন্তা করেছিল যে সেখান থেকে হয়তো কোনো ঘোষণা বা কোনো কিছু করতে চায়। ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে। তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে এবং 3টা ডেটা সেন্টারের যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে, যার ফলে আইএসপি 70% সার্ভার সেখানে কিন্তু ডাউন হয়ে গেছে। আমরা বিকাল 3টা থেকে ধাপে ধাপে এই পরিস্থিতির কারণে রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে।